আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। খাসির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল পাক করব আর সাদা পোলাও। তো আসুন আমরা পাক করি। এই যে পাতিলা বসায় দিলাম, তেল দিয়ে দিতেছি। আমি তো গরু মাংসটা কিন্তু আমি মাইখা বসাই। তো খাসির মাংসটা আমি কষায় বসাবো। আমি খাসির মাংসটা কষায় পাক করলে আমার কাছে ভালো লাগে, তাই আমি কষায় বসাবো। যে পেঁয়াজ দিয়ে দিলাম, নতুন আলু দিয়ে কিন্তু সবকিছুই ভালো লাগে। নতুন সবজি, নতুন আলু, এটা তো কোনো জবাব নাই। ঠিক আছে, পেঁয়াজটা বাদামি কালার হোক। পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। দিয়ে দিলাম পানি কষানোর জন্য, দারচিনি, এলাচ, তেজপাতা। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের ফাঁকি, আমি 2 চামচ দিব। আমি খাসি মাংস কিন্তু জাল না হলে ভালো লাগে না, আর এমনিতে তো আমরা জাল খাই। তবে এখন অত জাল পরিমাণ দেওয়া যাবে না, কারণ আমার মেয়ের নতুন সন্তান, এত বেশি জাল খাওয়ানো যাবে না। পরিমাণ মতন আমি জাল দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, আর এটা হলো হলুদের গুঁড়া। ধনিয়া ধনিয়া গুঁড়াটা আমি বলি নাই, কারণ যে কথা বলতেছিলাম। জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, আদা রসুনটা একটু বেশি দিব। ঠিক আছে, আমি এটা কষায় নিই। একটু পানি দিয়ে কষাই। আর আমার বাটা মশলা তো আছে, সেটা তো আমি পরে দিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি পরিষ্কার করে আমি রাখছি। দিয়ে দিলাম মাংস। খাসির মাংস আমার মেয়েরা খাইতে চেয়েছিল, তাই ওর আব্বু আনছে। আর খাইতে চেয়েছিল কি, মেয়ে তো এখন বাচ্চা হয়েছে নতুন, এখন তো গরু মাংস খাইতে পারবো না, তাই ওর জন্য খাসি মাংসটা আনা। ঠিক আছে, আমি মাংসটা কষাই একটু। এই যে মাংসটা আমি কষাই কাছি। এখন আমি একটু ঢাইকা দিই, ঢাইকা তারপরে কষাইতে থাকি। আমি যদি একটু পানি দিয়ে দিছি কষানোর জন্য। কষানো হইতেছে, তো আমি এটা ওই চুলা দিয়ে দিব, যে চুলা জ্বালাইছি ওই চুলা দিয়ে দিব। আর এই চুলা আমি পোলাওটা বসা দিই। আমি পোলাওর জন্য পাতিলা বসাই দিলাম। দিয়ে দিলাম তেল, আর গরম মশলা তো দিয়ে দিছি, এলাচি, লাকড়ি, তেজপাতা, লং, আর দিয়ে দিলাম তেল। আর এই যে চুলা আমি মাংস বসাই দিছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ। পোলাও রেসিপিটা আমার আছে, পোলাওটা আমি তেমন দেখাবো না। পোলাও রেসিপি দেওয়া আছে। মাংসটা কষানো হলে কিনা দেখি। মাংসটা কষানো হোক। এই যে কাঁচামরিচ দিলাম,
কাঁচামরিচ আমি আলাম দিলাম যেমন না না জাল বের হয়, তার জন্য আমি গাইকা দেই কষানো হোক। আর এই চুলায় কিন্তু আমি যে পোলার পানি দিয়ে দিছি, পোলাও রেসিপি আছে তাই পোলাও রেসিপি দিলাম না। তরকারিটা মনে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলু। সাদা পোলাওর সাথে কিন্তু আপনি আলুটা যায় ঝোল, তাই আমি আলুটা একটু বেশি দিলাম। দিয়ে দিলাম আমার সে বাটা মশলা 2 চামচ পরিমাণ দিব। যে আর একটু কষে তারপর আমি পানিটা দিয়ে দিব। তরকারিটা আমি কষাইতেছি মাংসটা। আর এখানে কিন্তু আমি পোলাওটাও কিন্তু বসাই দিছি, পোলাওটাও হইতেছে, তেল দিয়ে দিছি। ঠিক আছে, তরকারিটা পানি দিয়ে দিতেছি। যেহেতু ঝোল হবে আরো পানি দিতে হবে, আমি আরো পানি দিই। যেহেতু ঝোল হবে পানিটা একটু বেশি দিতে হবে। আর মাংসটা সেদ্ধ হয় নাই, সেদ্ধ হবে। ঠিক আছে, মাংসটা আমি ঢাইকা দিই সেদ্ধ হোক। আর এখানে আমি এই পাশে আবার পোলাও এই পাশে নিয়ে আসলাম, যে দমে দিয়ে দিছি পোলাও এই পাশে নিয়ে আসা। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, আর একটু হবে, পুরোপুরি গলে নেই মাংসটা। ঠিক আছে, আমি ঢাকা দিই। আর এই পাশে কিন্তু আমার পোলাও কিন্তু হয়ে গেছে। এই যে পোলাওটা আমার ডান। আমি শুধু উপরে বেরেস্তা দিব। ঠিক আছে, আমি মাংসটা পুরোপুরি হলে তারপরে আপনাদের দেখাবো। তরকারি মনে হয়ে গেছে। আমি কিন্তু অনেক পরে ফিরে আসলাম। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিই, ভাজা জিরার গুঁড়া। এই যে আমি বেরেস্তা করে রাখছি অফ ক্যামেরায়, আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। খাসির মাংসতে একটু একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, সেটা তো আপনারা জানেন। তাই মাংসটা তো হয়ে গেছে। আর যে পাশে আমি পোলাও হয়ে গেছে, পোলাও তুমি বেরেস্তা দিয়ে দিছি।
এখন রাত বাজে প্রায় 12:30 না 12টা। এখন খাওয়ার পালা। তো আজকে আমি দুপুরে ডিম ভাজা কোন রকম খাওয়া দাওয়া করছি, গ্যাস ছিল না তাই ইলেকট্রিক চুলায়, তাই রাত্রে আমি এটা পাকাইলাম। তো আপনাদের খাসির মাংসটা আলু দিয়ে পাক করলাম, কেমন লাগলো জানাবেন। আর পোলাও রেসিপিটা আছে তাই আমি পুরো পোলাও রেসিপিটা দিলাম না। তো আজকে এই পর্যন্ত। এখন সবাই খাওয়া দাওয়া করবো। তো তো ঠিক আছে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমার এই আলু দিয়ে খাসির মাংস কেমন লাগলো, মানে রান্নাটা কেমন লাগলো আমার জানাইবেন, আর পোলাও রান্নাটা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।